আসসালামু আলাইকুম। আজ আমরা শেয়ার করব মাদেশ্বর ভ্রমণের এক ভিন্ন রকম অভিজ্ঞতা, যেখানে মিলেমিশে আছে বন্ধুদের সাথে কাটানো আনন্দের মুহূর্ত, মাদেশ্বরের অপরূপ নয়ন জোড়ানো দৃশ্য, মৃত্যু থেকে ফিরে আসার গল্প। আমরা আমাদের বাজেট অনুযায়ী সাপ্তাহিক হাট থেকে খাসি ক্রয় করি, যার দাম ছিল 11,000 টাকা। এটি ছিল আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত, কেননা আমরা আমাদের বাজেটকে ছাড়িয়ে যাই। মাদেশ্বর ভ্রমণের সময় ছিল সকাল 7টা, কিন্তু রাত থেকে সকাল 12টা পর্যন্ত বৃষ্টি, যা আমাদের মাদেশ্বর ভ্রমণকে অনিশ্চিত করে দেয়। যতই সময় অতিবাহিত হচ্ছে, আমাদের পরিকল্পনা ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। সকাল 12:30 নাগাদ বৃষ্টি কিছুটা থামে এবং আমাদের ওপর মহল থেকে সিদ্ধান্ত আসে, এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা মাদেশ্বর যাচ্ছি। এই ভ্রমণের সঙ্গে ছিলাম আমরা 20 জন। একে একে আমরা সবাই আমাদের কিং সাইজের নৌকায় উঠি, কিন্তু আমাদের মধ্যে এক বন্ধু উঠে নাই। আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা করি আমাদের বহু আকাঙ্ক্ষিত অনিশ্চিত গন্তব্যের দিকে। যতই নৌকা সামনে আগাচ্ছে, ততই মনকে প্রশান্তি করার মতো দৃশ্য এই উত্তর নদীর বুকে দৃশ্যমান হচ্ছে। যেন আজ এই ঝড় বৃষ্টির দিনে প্রকৃতি তার পুরো সৌন্দর্য শিল্পীর ক্যাম্পাসে সাজিয়েছে নিজ হাতে। মাদেশ্বর দুটি ইউনিয়নের অন্তর্গত, একটি হলো কাচিয়া ইউনিয়ন, অপরটি হলো মদনপুর ইউনিয়ন। কাচিয়া ইউনিয়ন ভোলা সদর উপজেলার অন্তর্ভুক্ত, আর মদনপুর ইউনিয়ন দরুদখা উপজেলার অন্তর্ভুক্ত। তবে মাদেশ্বর খুবই সামান্য অংশ আছে কাচিয়া ইউনিয়নের মধ্যে, বাকি অংশ মদনপুর ইউনিয়নের মধ্যে। সাধারণত নদীর বুক নৌকা কিংবা জাহাজে থাকে পরিপূর্ণ, কিন্তু আজ এই গভীর নদীর বুকে আমরাই আছি। যতদূর চোখ যায় আকাশ আর নদীর ঢেউ, আকাশ যেন নদীর সাথে মিশে একাকার। আমার অনুভূতি খুবই ভালো, কিন্তু একটা শূন্যতা অনুভব করছি, সেটা হচ্ছে ইসরাফিলের, এরপর হচ্ছে আশিকের, এরপর হচ্ছে আজমিরের। আমাদের চোখটা হয়তো ভালো লাগতেছে না, যদি ওরা থাকতো তাহলে আরো ভালো হতো। আমি প্রথম কুরবানি দিলাম, চেষ্টা করছি যথেষ্ট সুন্দরভাবে করার জন্য, আর যেটুকু মোটামুটি হয়েছে যথেষ্ট ভালোভাবে হয়েছে। তবে রোডটা করতে পারি নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগতেছে। এরকম আবহাওয়া, তারপরে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তারপরে নদীর ঢেউ, আমার কাছে ভালো লাগতেছে। দ্বীপ জেলা ভোলার দরুদখান উপজেলার ঝুঁকিপূর্ণ ও চরবেষ্টিত ইউনিয়ন হচ্ছে 1 নম্বর ইউনিয়ন মদনপুর, যেখানে নেই কোনো পাকা রাস্তা, নেই কোনো প্রাথমিক বিদ্যালয় ও কলেজ, যেখানে প্রাথমিক শিক্ষার গণ্ডি পার হওয়ার পূর্বে ঝরে পড়ে অনেকেই, পাড়ি জমায় পেশাবৃত্তিতে। মদনপুর ইউনিয়নটি ভোলা শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এর উত্তরে ভোলা সদর, দক্ষিণে দরুদখান, পূর্বে কামালপুর লক্ষ্মীপুর থানা অবস্থিত।
আবহাওয়ার কারণে কোন দিক দিয়ে নদী আর কোন দিক দিয়ে চর কিছুই বোঝা যাচ্ছে না। পানিতে সব তলিয়ে গেছে। ফলস্বরূপ যা হওয়ার কথা তাই হলো। আমাদের নৌকা চরে আটকিয়ে গেছে। খুব কঠিনভাবে নৌকা আটকিয়ে গেছে চরে। আমরা অনেকে এই চরে নেমে যাই। ফুটবল নিয়ে কিছুটা ব্যস্ত সময় অতিবাহিত করি। আর মাঝি চর থেকে নৌকা সরানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনো মতে পারতেছে না। তাই আমরা অনেকে মাঝিকে সাহায্য করতেছি। চরে নৌকা আটকিয়ে আমাদের সাথে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। আমাদের ফুটবল কিছুটা দূরে চলে যায়। ফুটবল আনতে 3 জন যায়। তারা মনে করছে পুরোটাই চর। ঢেউয়ের সাথে সাথে বর আরো দূরে যাচ্ছে, তারাও বরের পিছে পিছে যাচ্ছে। কিন্তু তারা এক সময় বুঝতে পারে তারা নদীর মধ্যে পড়ে গেছে। নৌকা থেকে তারা এতটাই দূরত্বে চলে যায়, নৌকা থেকে খুবই সামান্য দেখা যাচ্ছিল তাদের। 3 জনের মধ্যে একজন নদীর কূলে উঠতে সক্ষম হয়, বাকি 2 জন উঠতে পারেনি। তারা নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটতে থাকে। নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটার কারণে তাদের দম খুব কমে আসে। মাঝি এবং সবার আপ্রাণ চেষ্টার পর নৌকা চর থেকে সরাতে পারি। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা তাদের উদ্ধার করতে সক্ষম হই। মহান আল্লাহর রহমতে আমরা এক ভয়ানক বিপদ থেকে রক্ষা পাই। পরবর্তীতে আমরা আমাদের বলটিও পাই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা সবাই কিছুটা আতঙ্কিত হয়ে যাই। আমাদের নৌকা আরো কিছুটা ভিতরে যায়। অবশেষে আমরা কিছুটা সেফ স্থানে পৌঁছাতে সক্ষম হই। আমরা ফুটবল খেলি কিছুটা সময়, তারপর মাদারচর ঘুরতে বের হই। মাদারচরের মানুষ খুবই আন্তরিক। তারা সহজ সরল মাটির মানুষ। মাঝের চর খুব ছোট্ট একটি ভূখণ্ড, যার চারদিকেই নদী। এখানকার মানুষের খুব পরিচিত জিনিস হলো নদী বঙ্গন। ছোট এ চরটি ক্রমাগত ছোট হচ্ছে। আতঙ্কের মৌসুম হচ্ছে বর্ষা মৌসুম। বর্ষা মৌসুমে সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে যায়। মানুষ কিংবা প্রাণী, সবুজ শ্যামর ফসল। তাদের হারানোর তালিকা অসীম, তবুও তারা সুখী। তাদের সুখটা কৃত্রিম নয়। যান্ত্রিক শহরের কোনো সমস্যা যেন তাদের স্পর্শ করতে পারে নাই। তবে নদীর মতো তাদের দুঃখের কুল কিনারা নেই। ভালো চিকিৎসার জন্য নদী পার করে আসতে হয় তাদের শহরে। আবহাওয়া খারাপ হলে তাদের শহরে আসার কোনো সুযোগ নেই। ছোট এ চরের মধ্যে থেকে গুনতে হবে মৃত্যুর প্রহর। হাজারটা কষ্ট থাকা সত্ত্বেও তাদের জীবন যেন সুখে পরিপূর্ণ। ঘুম ভাঙে পাখির গানে। কুয়াশায় ঢাকা সবুজ মাঠ যেন রূপকথার দেশ, যেখানে বাতাসে দুলে ওঠে সোনালী ধানের শীষ, মাটির ঘর, খড়ের চার আর বাঁশঝাড়ের শোষ শব্দ। গ্রাম যেন আপন গল্প শোনায়। কৃষকের কঠোর পরিশ্রমে জমি ভরে ওঠে শস্যে, আর সেই দৃশ্য চোখে আনে প্রশান্তি। দুপুরবেলা নদীর জলে সাঁতার কাটা কিংবা গরু ছাগল চড়ানো দৃশ্য এক অনন্য আনন্দ ছড়িয়ে দেয়। আধুনিক শহরের কোনো ছোঁয়াই যেন নাই মাদারচরে। ছোট্ট এই চরটি যেন আধুনিক শহর থেকে কয়েক যুগ পিছিয়ে আছে। আমরা কিছু ঘুরতে বের হয়েছি, আর কিছু রান্না বান্নার কাজে ব্যস্ত আছে। মাদারচরে বাস করে প্রায় 10,000 পরিবার, যাদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ, এবং তারা বর্ষা মৌসুমে নদীতে মাছ ধরে থাকে। মাদারচর মহিষের দুধের জন্য বিখ্যাত।